আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে যখন পৌঁছে গেছেন, কুফার লোক খবর পেয়ে পত্র ছেড়েছে, বারবার পত্র। কোন কিতাবে লেখা আছে 99 খানা পত্র দেওয়া হয়েছে। কেউ বলছেন কমাবেশ 100-র উপরে, কেউ বলছে 150 খানা, কেউ বলছে অগণীয় পত্র। হুজুর, আপনি যদি আমাদের কুফাতে না আসেন আর কুফার লোক যদি বেনামাজি হয়ে যায়, কুফার লোক যদি হারামখোর হয়ে যায়, কুফার লোক যদি সুদখোর হয়ে যায়, কুফার লোক যদি অবৈধ রাস্তার পথিক হয়ে যায়, তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা বলবো, আরজি করব, আল্লাহ তোমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি কেটে গেছিলাম, তোমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি আসেননি। মুসলমানেরা এ কথাবার্তা বলা হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, এই পত্রটা যখন শেষ বেলানে লেখা হলো যে হুজুর যদি ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন যদি আপনি না আসেন, তো আমরা আল্লাহর কাছে আরজি করব, আল্লাহ গো তোমার নবীর নাতি আসেননি বলে আমরা বেনামাজি হয়ে গেছি, হারামখোর হয়ে গেছি, সুদখোর হয়ে গেছি, শরাব পানকারী হয়ে গেছি, অবৈধ রাস্তার পথের পথিক হয়ে গেছি। সুতরাং হুজুর আপনি আসেন, আপনি এলে আমরা নামাজি হব, হারাম ছেড়ে দিব, বৈধ রাস্তায় চলবো, অবৈধ রাস্তা থেকে বাঁচবো। সমস্ত কিছু যখন লিখেছেন, আমার হুসাইন বললেন, ওগো আমার সঙ্গীগণ, ওগো আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন, আমাকে এই মাত্র কুফাতে রওনা হতে হবে। সবাই বলে দিল, হুজুর কুফার লোকের ঈমান হলো কচুর পাতার পানির নাই। কচুর পাতায় পানি দেবেন, পানিটা ফেলে দিলে মনে হবে জিন্দেগিতে পানি পড়েনি। আবার পানি দেবেন তো মনে হবে বহুদিন থেকে পানিটা কচুর পাতায় ধরে আছে। মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী শোনেন, উনার ভাই বেরাদার আত্মীয় স্বজন মুরিদ মুতাকিদ ভক্তগণ বলল, হুজুর কুফাতে আপনাকে যেতে দেব না, কুফার লোকের ঈমান কচুর পাতার পানির নাই, সুতরাং কুফাতে যাওয়া যাবে না। আমার ইমামে হুসাইন বললেন, না গো না, এমন বাক্য তারা চিঠিতে লিখেছে, এমন বাক্য তারা পত্রতে লিখেছে, আর দেরি করা যাবে না, এই মাত্র আমাকে যেতে হবে, নচেত তারা যদি বেনামাজি হয়ে যায়, তারা যদি হারাম পান করনেওয়ালা হয়ে যায়, হারাম খানেওয়ালা হয়ে যায়, অবৈধ রাস্তার পথের পথিক হয়ে যায়, কিয়ামতের দিন আমার নামে তারা লালিশ করবে। আর আল্লাহ পাক আমাকে দ্বীন ইসলামের জন্য প্রেরণ করেছেন, দ্বীনের জন্য আমাকে পাঠিয়েছেন, সুতরাং দ্বীনের খাতিরে আমি চলে যাব। বললে, হুজুর কুফার লোক আপনাকে জিন্দা যাবেন, জিন্দা নাও পাঠাতে পারে, তারা এখন আপনার দিকে, কালকে আবার অন্যদিকে। আমার হোসেন বললেন, সেটা দেখলে হবে না, আমাকে যেতে হবে। বললে, হুজুর যদি তাই হয় তো আপনার আগে আমরা যাব। আমরা যদি কুফার আবহাওয়া ভালো বুঝি, কুফার পরিস্থিতি যদি আমরা ভালো বুঝি, নিজের হাতে পত্র লিখব, আর আমাদের পাওয়া পত্র পেয়ে আপনি যাবেন। আমার হোসেন বললেন, তোমাদের মধ্যে কে আছে নিজের জানকে কোরবানি করতে ইচ্ছুক? তোমাদের মধ্যে কে আছে একবার বলো গলা দিতে ইচ্ছুক? মুসলমানের আগু সবাইকে নিয়ে আমার হোসেন বসলেন। তাদের মধ্যে একটা যুবক উঠে বলল, হুজুর গলা যদি দিতে হয় আমি দিতে রাজি, জান যদি দিতে হয় আমি দিতে রাজি, হুজুর যেতে হলে আমি যাব, আমাকে পাঠান, তবুও শিকার আপনাকে যেতে দেব না। হাইরে হোসেনের প্রেমিক, ওগো হোসেনের দিওয়ালা, বলে তোমার নামটা কি? আমার হোসেন বললেন, দেখতে পেলাম যে যুবকটা হাত তুলল, যেই যুবকটা উঠে দাঁড়ালো, হুজুর আমি যাব, তার নাম হলো হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার হোসেন বললেন, আমার আব্বার নাম হযরতে আলী, আমার চাচার নাম হযরতে আকিল।
আমার চাচার ছেলে হযরতে মুসলিম যাবে। বলল ভাই তাহলে তুমি যাবা? বললে হ্যাঁ। আমি যদি কুফার আবহাওয়া ভালো বুঝি ভাই, আমি পত্র লিখবো, আমার লেখা পত্র ফেলে আপনি কুফাতে চলে আসবেন। বললে ঠিক আছে। এই বলতে বলতে আমার হুসাইন বললেন শোনো, আমি একটা পত্র লিখে দিব, আমি একটা চিঠি লিখে দিব, আমার লেখা চিঠিটা নিয়ে তুমি কুফাতে চলে যাবে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা নিজের হাতে পত্র লিখলেন যে আমি আমার ভাই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালাম, উনি আপনাদের সঙ্গে চলাফেরা করবেন, ওনার সঙ্গে আপনারা যেমন ব্যবহার করবেন উনি সেই রকম পত্র লিখবেন, আর ওনার পত্র পেয়ে আমি চলে আসব। এই কথাবার্তা লিখে ওনাকে দিয়ে দিলেন। আর ইমামে মুসলিম বললেন আমি চলে যাব। রাত হয়ে গেল। আমার হোসেন বললেন ভাই তোমার যাবার কথা যাওনি? বললে ভাই গো আমি তো কুফায় যাব এটা সত্য, কিন্তু কুফা থেকে যার ঘুরে আসবো এটা আমি জানি না। আমার মন বলছে কুফা থেকে আর ঘুরে নাও আসতে পারি, তাই শেষবারের মতো জিন্দেগি মতো শেষবারের মতো আপনার পিছনে ফজরে 2 রাকাত নামাজ পড়ে যাব। ভাই যাব তো বটে, কিন্তু আপনার পিছনে 2 রাকাত ফজরের নামাজটা পড়ে বেরিয়ে যাব। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বললে ঠিক আছে তাই হবে। এবারে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুটো ছোট ছোট বাচ্চা ছিল যাদের বয়স 6 বছর 7 বছর, যাদের নাম হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম। তারা খবর পেয়ে গেছে আমার আব্বা কুফাতে যাবে। বলছে আব্বা আপনি শুনলাম কুফাতে যাবেন? বললাম। বলে আব্বা আপনার সঙ্গে আমরাও যাব। ইমামে মুসলিম বললেন না বেটা, কুফা ভালো জায়গা নয়, তোমাদেরকে কুফা নিয়ে যাব না। বলে আব্বা গো ভালো লয় তো আপনি কেন যাচ্ছেন? বলে প্রয়োজনে দিনের জন্য আমি কোরবানি হয়ে যাব। বেটা তোমরা বাচ্চা যেতে হবে না, তোমার চাচা আমার ভাই ইমামে হোসেনের কাছে থাকবা। বলে আব্বা জান যদি দিনের জন্য আপনি কোরবানি হন তো আপনার বাচ্চা আমরাও দিন ইসলামের জন্য কোরবানি হতে রাজি আছি। হায় হায় হায়, ইমামে মুসলিম এড়িয়ে যাচ্ছেন। ইমামে মুসলিমের 2 লাল হযরতে মুহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই সওয়ারির উপর ইমামে মুসলিম চেপে যাবেন সেই সওয়ারির সামনে বাচ্চা দুটো গিয়ে বললেন ওরে সওয়ারি, সওয়ারি শুনছি নাকি তোমার সঙ্গে, শুনছি নাকি তুমি আমার আব্বাকে নিয়ে কুফাতে রওনা দিবা? তবে শোনো শোনো গো, তুমি আমার আব্বাকে একাই নিয়ে যেও না। আমার আব্বাকে যদি নিয়ে যাও তো আমাদেরকে আব্বার সঙ্গে নিয়ে যেও, কারণ যদি আমাদেরকে ফেলে আব্বাকে নিয়ে যাও ও সবারই মনে রাখো, জেনে রাখো, তাহলে তুমি আমাদেরকে যদি সঙ্গে আব্বার সঙ্গে নিয়ে যাও তাহলে ভালো, আর আমাদেরকে ছেড়ে যদি আব্বাকে নিয়ে যাও, আমাদেরকে না নিয়ে যাও তো মনে রাখিও আমার আব্বাকে জিন্দা ফেরত এনে দিতে হবে। আর আমার আব্বাকে জিন্দা ফেরত যদি আনতে না পারো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা লালিশ করব, আল্লাহর দরবারে আরজি করব। রব্বুল আলামিন ওগো খালিকে কায়নাত, আমার আব্বাকে এই সওয়ারিতে নিয়ে গেছিল আর সওয়ারি আব্বাকে নিয়ে কুফাতে নিয়ে গিয়ে জিন্দা দেনি। এই সওয়ারিটা আমাদের 2 ভাইকে এতিম করে দিয়েছিল। আর যদি আমাদেরকে নিয়ে যাও কোনো হুজুর আপত্তি থাকবে না, কোনো দাবি দাওয়া থাকবে না। আব্বা যদি শহীদ হয়ে যায় আমরাও শহীদ হয়ে যাব। এই বলে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উঠতে বসতে চলতে ফিরতে সময় হয়ে গেল। একটা বাচ্চা 200 টাকা দিয়ে গেল। ও মুসলমানের আগো,
আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন সুবহানাল্লাহ বসে আছেন। আর বাচ্চা দুটো বলল শোনো, সবাইকে বললাম এটা আলাদা, অন্যান্যকে বললাম এটা আলাদা, কিন্তু আমার চাচা হযরত ইমামে হুসাইনকে চলো বলি গা। ইমামে হুসাইনকে যদি বলে দেয় সবারই কথা আব্বা ফেলে দিবে, সবারই কথা ফেলে দিবে, কিন্তু আমার চাচা ইমামে হুসাইনের কথা ফেলতে পারবে না। আর ইমামে হুসাইনের কথা যদি ফেলতে না পারে আমরাও কুফাতে আব্বার সঙ্গে যাব। দুই ভাই চলে এসেছেন ইমামে হুসাইনের কাছে। চাচা বলো বেটা, শুনছি আব্বা কুফাতে যাবে। চাচা বলে হ্যাঁ বেটা যাবে। বলে আব্বা তোমার কুফাতে যাবে। ইমামে হুসাইন বললে বাপ তোমরা ছোট বাচ্চা আমার কাছে থাকবা, কুফার লোক ভালো নয়। বলল চাচা যদি আমার আব্বা শহীদ হয়ে যায় তো আমরাও শহীদ হয়ে যেতে রাজি, কারণ আমরা রাতে ভাতে সব সময়তে আব্বার সাথে, আমাদের মা বেঁচে নাই। ইমামে হুসাইন বললেন যাও যদি তাই হয় তো আমি ইমামে মুসলিমকে বলে দেব তোমাদেরকেও নিয়ে যাবে। ফজরের নামাজ পড়লেন ইমামে মুসলিম, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ে সুন্দর করে সমারি নিয়ে নিয়েছেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভাই ইমামে মুসলিম তোমার বাচ্চা দুটোর খেয়াল রেখেছো। বললে ভাই গো বাচ্চা দুটো যেতে চাইছে, বলে বাচ্চা দুটো যেতে চাইছে, বারবার বাচ্চা দুটোকে নিয়ে যাও। বাচ্চা দুটো বলছে আমার মা নাই চাচা গো, আমরা রাতে ভাতে সব সময়তে আমার আব্বার সাথে থাকি, আব্বা যদি কুফা থেকে ঘুরে আসতে না পারে আমরা কেমনে জীবন যাপন করব? সুতরাং আব্বা যদি দিনের জন্য কুরবানি হয়ে যায় আমরা আব্বার সঙ্গে কুরবানি হয়ে যাব। হাইরে 5 বছরের বাচ্চা দিনের প্রেমিক, 6 বছরের বাচ্চা দিনের খাদিম, বলছে দিনের কাজে যাব, দিনের কাজে গিয়ে যদি জিন্দা না আসি তো আমরা শহীদ বরণ করে জান্নাতে চলে যাব। একটু জোরে বলতে হবে। মুসলমানের আগ আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো জগতের মুমিন মুসলমান জেনে রেখে দাও, আমার ভাই ইমামে মুসলিম যখন কুফাতে রওনা দিয়ে দিলেন আমার ভাইয়ের সঙ্গে বাচ্চা দুটো চলে গেল। কুফার লোক সব জন একত্রিত হয়েছিল, কুফার লোক সবাই সুবহানাল্লাহ চাতক পাখির মতো রাস্তার দিকে চেয়েছিল। এই অবস্থায় আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামে আলী মাকামের রাস্তা চেয়েছিল। সবাই যখন দেখলো, দেখার পরে কেউ যেন ইমামে মুসলিমের হাতে চুমা, কেউ কদমে চুমা, আর বাচ্চা দুটোকে দেখে কেউ সুবহানাল্লাহ দেখছে আর বলছে চাঁদের গায়ে দাগ আছে তো বাচ্চা দুটোর চেহারাতে দাগ না। জান্নাতি বাচ্চা গো, হ্যাঁ হ্যাঁ। চলে গেলেন, যাওয়ার পরে পরে মুক্তারের বাড়িতে আশ্রয় নিলেন। কয়েকদিন থাকলেন। কুফার মারাত্মক বড় বড় ঘটনা। কয়েকদিন থাকলেন, কয়েকদিন থেকে উনি বাড়ি পরিবর্তন করলেন। বাড়ি পরিবর্তন করলেন কিন্তু কয়েকদিন থাকলেন তো কুফার লোক ঝাঁকে ঝাঁকে ইমামে হুসাইনের নামে বাইত গ্রহণ করতে লাগলো। ইমামে মুসলিম বাইত গ্রহণ করাচ্ছেন ইমামে হুসাইনের নামে। কমাবেশ এক সপ্তাহের মধ্যে 12,000-এর বেশি লোক বাইত গ্রহণ করলো। জোরে বলে বাইত গ্রহণ করার পরে কুফাতে কিছু কূটনীতিক লোক ছিল, সব জায়গায় আছে, এ চিন্তা করলো যে এত যখন কুফার লোক আমার ভাই হুসাইনের চাহিদা, তো আমি একটা চিঠি লিখি আমার ভাই হুসাইনকে আপনি তাড়াতাড়ি চলে আসেন। কুফার লোক আপনার দিওয়ানা, আপনার পাগল, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। তার কিছুদিন গেল, এত বেশি মুরিদ হতে লাগলো, কমাবেশ 40,000 লোক বাইত গ্রহণ করলো। আমার ইমামে মুসলিম নিজের হাতে পত্র লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন। সালাম দিয়ে লিখছেন ভাইজান
আমি আপনার ভাই ইমামে মুসলিম বলতেছি, কুফার লোক আপনার দিওয়ানা আপনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে, অপেক্ষা করছে। যত শীঘ্রই পারবেন কুফাতে চলে আসেন। কুফার আবহাওয়া ভালো, পরিস্থিতি ভালো। আপনার নামে আমি তাদেরকে বাইত গ্রহণ করছি। আপনারই বাইত তারা, আপনারই মুরিদ তারা, আপনারই ভক্ত তারা, আপনারই প্রেমিক তারা, আপনারই মুতাআকিদ তারা। হুজুর আসে, পত্র ছেড়ে দিয়েছে। আর একটা মুনাফিক কূটনীতিক লোক এজিদের সঙ্গে যোগাযোগ করেছে। এজিদ, কুফাকে যদি হাতে রাখতে চাও, কুফার গভর্নর বর্তমানে যিনি আছেন তার নাম হলো নোমান বিন বাশির। নোমান বিন বাশির হলো ইমামে হুসাইনের দলের লোক। সুতরাং নোমান বিন বাশিরকে গভর্নর থেকে বাদ দিতে হবে। আপনার নির্বাচিত গভর্নর কুফায় পাঠান, নচেত কুফার লোক হুসাইনের হয়ে যাবে, হুসাইনের হয়ে যাবে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাইত গ্রহণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে পত্র ছেড়ে দিয়েছেন বাবা, আর এদিকে একজন এজিদের সঙ্গে যুক্তি করে এজিদকে বলছে, হুজুর আপনি যদি কুফা আপনার আয়াতে রাখতে চান, কুফা যদি আপনারা হাতে রাখতে চান, কুফার যে গভর্নর আছেন নোমান বিন বাশির, ইনি হলো আহলে বাইতের মুহাব্বতকারী, ইনি হলো ইমামে মুসলিমের পক্ষের। সুতরাং একে যদি দূর করতে হয়, একে যদি সুবহানাল্লাহ তাড়াতে পারেন, তো আপনার নিজস্ব গভর্নর পাঠিয়ে দেন। ও চিন্তায় পড়ে গেল এজিদ। এজিদ চিন্তায় পড়ে গিয়ে বড় হিসাবে পড়ে গেল মারওয়ানের সঙ্গে যুক্তি। এই চিন্তা করতে করতে যে দেখলো যে মারজানের বেটা হলো আপনার জিয়াদ, আর জিয়াদের বেটা হলো ওবাইদুল্লাহ, যাকে বলা হয় ইবনে জিয়াদ, মানে জিয়াদের বেটা। জিয়াদের বেটার নাম হলো ওবাইদুল্লাহ, আর ওবাইদুল্লাহর বাপের নাম হলো জিয়াদ, আর জিয়াদের বাপের নাম হলো মারজান। মারজানের বেটা জিয়া ইবনে জিয়াদকে তুলে এনে বলল, যাও তোমাকে কুফার গভর্নর করে দিলাম। সমস্ত লোক রাস্তা চেয়ে আছে, হোসাইন পত্র পেয়ে চলে আসবেন। আর এদিকে ইবনে জিয়াদ মুখে নেকাব লাগিয়ে মুখটা ঢেকে কুফাতে প্রবেশ করলো। এই শয়তানকে লক্ষ্য করে লোকেরা চিনতে না পেরে হোসাইন মনে করেন নারে তাকবীর, নারে রিসালাত দিতে লাগলো। ও মুসলমানেরা গো, এদিকে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পরিবর্তন করলেন। মুখতারের বাড়ি থেকে কাজী শাড়ির বাড়িতে চলে এলেন, কাজী শাড়ির বাড়িতে চলে এলেন। আর লোকেরা হোসাইন মনে করে বলছেন নারে তাকবীর, নারে রিসালাত, ইমামে হোসাইন জিন্দাবাদ, হোসাইন জিন্দাবাদ, এই ধরনের বাক্য দিল। কিন্তু ইবনে জিয়াদ দুষ্ট দুরাচার শয়তান কোনদিন ভালো হয় না। ও মুসলমানের আগো, আব্বাকে গিয়ে দারুল ইমারাতের ছাদের উপরে চেপে গেল। আর ছাদের উপরে চেপে গিয়ে নিজের মুখের পর্দা তুলে বলল, শোনো আমি হুসাইন নয়, কুফার লোক তোমরা হুসাইনের প্রেমিক, কুফার লোক তোমরা হুসাইনের দিওয়ানা। ও কুফার লোকেরা জেনে রাখো, মনে রাখো, আমি কুফাকে জব্দ করার জন্য এসেছি। এই দেখো আজ থেকে কুফার গভর্নর হইলাম আমি। নোমান বিন বাশিরের নাম কাটা হয়েছে। নোমান বিন বাশির কুফার আর বাদশা নয়, কুফার আর নেতা নয়, গভর্নর নয়। আমি হইলাম বাদশা, আমি হইলাম গভর্নর, আমি হইলাম নেতা। কুফার লোক চিন্তা করলো, আল্লাহ হইল তো হইল কি, কোন জালিমের জুলুমে পড়লাম, কোন আপদের বিপদে পড়লাম। রব্বুল আলামিন, আমরা ভাবছি ইমামে হুসাইন, কিন্তু হুসাইন নয়, বরঞ্চ হুসাইনের দুশমন। এই অবস্থায় নিজে কুফার গভর্নর হয়ে নোমান বিন বাশিরকে বাদ করে দিয়ে এলান করলো কি জানেন? যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছে হোসাইনের নামে, তারা সবাই বাইত ভঙ্গ করো, আমার হাতে হাত দাও এজিদের নামে। কুফার লোক বলল, এটা মানতে পারি না, এটা হয় না, এটা শুনবো না। যখন বলে দিল বাবা
ইবনে জিয়াদ বলল, প্রয়োজনে তোমাদের বাড়ি ঘরকে ছাড়িয়ে দেওয়া হবে, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ, এমন সমাজে জালিম চলে এলো, এদিকে আমার ভাইও হয়তো রাস্তায় আসবে। এই বলে মুসলমানেরা গো, আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো কুফার লোক, তার কথায় ভয়েও না, ডর করিও না। কুফার লোক কিন্তু ইমামে মুসলিম এর পক্ষে আছে। হঠাৎ করে ইবনে জিয়াদ যখন বলেছে, যারা আমার পক্ষে না আসবে তাদের বাড়ি ঘরকে ছাড়িয়ে দেব, তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দেব, কুফার বহু লোক ইমামে মুসলিমের দিক থেকে কেটে তার দিকে চলে গেছে। কুফার লোক যখন এদিক ওদিক হতে লাগলো, ইমামে মুসলিম বললেন, শোনো, আমার দেহতে নবী মুস্তাফার খুন বিরাজ করতেছে। ইবনে জিয়াদের মতো যদি হাজারো ইবনে জিয়াদ আসে তো আমি পিছে হটবো না, বরঞ্চ আমার তারওয়াল চলছে, চলবে। জোরে বলো। যখন বললেন তো কুফার লোক আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দিকে হয়ে গেল। এই দিক আর ওই দিক, এই দিক আর ওই দিক করতে করতে শেষ বেলানে ইমামে মুসলিম দেখলেন কুফার পরিস্থিতি খুব খারাপ। ইবনে জিয়াদ গভর্নর, এমন একটা দিন ছিল হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শাড়ির বাড়ি থেকে বেরাদার। মুসলমানেরা গো সবাই তালাশ লাগালে ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে আনো। ও মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানির বাড়িতে ছিল। হানি বলে একজন ব্যক্তি, নুরানি চেহারা, মুখ ভরা দাড়ি। হানির বাড়িতে উনি আরাম করতে লাগলেন। বাড়ি পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন হয়। একজন বাচ্চা 100 টাকা আছে। কিছু গোয়েন্দা ঠিক করা হলো যে একবার বলো ইমামে মুসলিম কোথায় আছে। সর্বপ্রথম তাকে ধরে আনা হবে, তাকে বলবো যে এজিদকে খলিফা বলে যদি মানো তো ভালো, আর এজিদকে যদি খলিফা বলে অস্বীকার করে তাকে হত্যা করে দেব, তাকে মেরে দিব, জিন্দা রাখবো না। এই বলে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলো, তালাশ করতে লাগলো। একটা দুষ্ট দুরাচার বলল, হুজুর আমাকে কিছু টাকা দেন, আমি যেখানে আছে ঠিক তালাশ নিয়ে চলে আসব। এই বলে লোকটা বেশ কিছু টাকা নিল, আর টাকা নিয়ে যেন আগে চলতে লাগলো। যেতে 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 মসজিদে মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো। এশার নামাজের পরে একজন ব্যক্তি নামাজ পড়ছেন যার নাম হযরতে, ও মুসলমানের আগো, যিনি আহলে বাইতের প্রেমিক হবে। আমি আপনাদেরকে বলি, এই লোকটা গোয়েন্দাটা যে গোয়েন্দা সেজেছে, সুবহানাল্লাহ, গোয়েন্দা লোকটা কিন্তু মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করলো, আপনি দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়লেন, অনেকক্ষণ ধরে আপনি নামাজ পড়লেন, অনেকক্ষণ ধরে আপনি তাসবিহ তাহলিল করলেন, বুঝতে পারলাম যে আপনি আহলে বাইতের প্রেমিক। এই দেখেন, আমার বাড়ি হলো তুর্কিস্তান, আমার বাড়ি তুর্কিস্তান, কবে চলে যাব কবরস্থান। আমি একটা আশা নিয়ে এসেছি, কুফাতে। কিসের আশা? বলে শুনলাম নাকি ইমামে মুসলিম কুফাতে এসেছেন, আমি ইমামে মুসলিমকে খুঁজে পাই না গো। কত বড় মিথ্যা কথা বলছে, আমি ইমামে মুসলিমকে খুঁজে পাই না। কোথায় আছে একটু তার পাতাটা বলবেন, ঠিকানাটা বলবেন, অ্যাড্রেসটা বলবেন। উনি কোথায় আছে যদি বলে দেন আমি যাবো। দেখেন, অনেক টাকা এনেছি দেব। উনি আহলে বাইত, নবী বংশের ফল, ওনার কদম চুমে নিলে জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। মুসলমান, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী কথাটা মনে রাখে। লোকটা দিলে মায়া হলো, বলল ইমামে মুসলিম বিদেশ থেকে এসেছে, তুমি খবর পেয়েছো? বললাম, ভাবছে সত্য হয়তো ইমামে মুসলিমের মহব্বতের লোক হবে। বলল, আসো, তোমাকে আমি বাড়িটা দেখিয়ে দিয়েছি, কাউকে বলিও না। মানে চালাকি করি ঠিকানাটা নিয়ে নিল। চলে এসে বলল, এই বাড়িতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই বলে উনি দেখিয়ে পালিয়ে গেলেন। আর এই লোকটা আওয়াজ দিল, দেখছো, দরজা খুলে দেখলো একটা লোক এসেছে, মুখ ভরা দাড়ি। কার ভিতরে কে আছে বাপ কে জানে। এখন যদি একটা লোক চলে আসে, আমাদেরকে 500টা বা 1000টা টাকা দেয় মাদ্রাসায়,
মুখ ভরা দাড়ি, সুন্দর তার নোরানি চেহারা, শেষ বেলায় দেখা যাবে লোকটা গোয়েন্দা, বুঝবো কেমন করি। হানি তাকে দেখলো, দেখার পরে বলল তোমার খবর? বলে আপনার বাড়িতে ইমামে মুসলিম আছে। বললে তোমাকে কে বললে? বললে দেখেন আমার বাড়ি হলো তুর্কিস্তান, আমি শুনলাম ইমামে মুসলিম কুফাতে এসেছেন, তাই অনেক টাকা এনেছি, জীবনে অনেক পাপ করেছি, তিনার হাতে আমি মুরিদ হব, জীবনের গুনাহগুলো মাফ করে নিব, পাপের বোঝা মাফ করে নিব গো। তাই আপনাকে একটু বলছিলাম হুজুরের সঙ্গে আমাকে সাক্ষাৎ করাবেন। এই বলে ইমামে মুসলিমের কাছে আমাকে নিয়ে যাবেন। হানি ভাবলো যে এই লোকটা নিশ্চয়ই ইমামে মুসলিমের ভক্ত হবে, আহলে বাইতের ভক্ত হবে। এই বলে ঘরের ভিতরে ডাকলো, দরজা লাগিয়ে দিল, কিন্তু এই লোকটা ঘরে ঢুকে খালি ঘরকে এদিক ওদিক দেখছে আর ঘরের তাসবিহ টাঙছে, ঘরের ছবিটাকে ব্রেনে ভরে নিচ্ছে। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে গিয়ে কদমে চুমা দিয়ে জানো তার সামনে ঝনঝন করে টাকাগুলোকে আজরিয়ে দিয়েছে। বললে হুজুর আমার বাড়ি হলো তুর্কিস্তান, কবে চলে যাব কবরস্থান। হুজুর জীবনে অনেক পাপ করেছি গো, তাই পাপকে মাফ করার উদ্দেশ্যে হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আপনার হাতে হাত দিয়ে একটু মুরিদ হব, বাইত গ্রহণ করব। হুজুর গো জীবনের পাপ মাফ করে নিব, তাই আমি এসেছি। আপনি আহলে বাইত কুফার লোক আপনার সঙ্গে ঝামেলা করছে, বহু কথাবার্তা বললো, মা বোনেরা বাপেরা ভাইয়েরা গো। ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করলো, আর বাইত গ্রহণ করার পরে লোকটা চলে গেল। হানি বলল লোকটা ঘুরে ঘুরে বারে বারে দেখছিল, নিশ্চয় লোকটা ভালো হবে না, নিশ্চয় লোকের অন্তরটা খারাপ হবে। কি তারপরের দিন সকাল বেলাতে ইবনে জিয়াদ তার ওয়ানকে পাঠিয়ে দিয়েছে, যাও 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 হানিকে ডেকে আনো। হানিকে ডাকলো, বললে হানি ইনকে যখন ডাক করা হলো, হযরতে হানি বুঝে নিয়েছে যে আমার বাড়িতে ইমামে মুসলিম আছে। ওই কথাটা গতকালকে যে লোকটা বলছিল আমার বাড়ি তুর্কিস্তান, ওই লোকটা হয়তো সমস্ত খবর বলে দিয়েছে। লোকটার বাড়ি তুর্কিস্তান না, লোকটার বাড়ি হয়তো এখানে হবে। লোকটা চালাকি করে আমার কাছে কথা বলে গেল। হানির খবর হলো, হানি সঙ্গে সঙ্গে চলে গেলেন। ইবনে জিয়াদ গভর্নর বলল, হানি দুটো কথা বলতাম। বললে কি? বলে আপনি কুফার মধ্যে একজন প্রভাবশীল ব্যক্তি, আপনি একজন জ্ঞানী গুণী ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আমি আপনার কাছে কিছু জানতে চাই। বললে কি? বলে আপনার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? জোরে বলো। হানি বললে নাই। বাঘের ভয়ে চাপলাম গাছে, বাঘ বলে আমি পেলাম গাছে। যেই ভাইটা করছিলাম সেই ভাইটা হয়ে গেল। আমার বাড়িতে আহলে বাইত নবী বংশের ফুলকে আমি পেয়েছি। এবার আমি যদি বলে দেয় যে আমার বাড়িতে আছে, আমার চোখের সামনে দারোয়ানেরা গিয়ে ওনাকে বেঁধে নিয়ে আসবে, সহ্য করতে পারবো না। নবীর বংশের ফুল, নবীর আওলাদ, আওলাদের রাসূল, আহলে বাইত, তার উপরে অত্যাচার হবে। কিয়ামতে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। হানি বলছে বলি তো বলি, গিয়ে চিন্তা করতে করতে হানি বললাম এমন কথা বলবো মিথ্যা বলা হবে না, সত্য হবে না, উজ্জ থেকে যাবে। কথাটা মিথ্যা হবে না, সত্য হলেও হতে পারে কিন্তু মিথ্যা হবে না। কেমন করে এমন ভাবে ওনাকে উত্তর দেবো যাতে আমার কথাই প্রশ্ন থেকে যায়। হানি বলছে যদি সত্য বলে দেয় তো ওনাকে বেঁধে নিয়ে আসবে, আবার যদি মিথ্যা বলি তো পাপ হয়ে যাবে। মিথ্যা তো জীবনে বলি না। হানি বলছে ইবনে জিয়াদ বলেন আপনার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? হানি বলছেন যে আমার বাড়িতে ইমামে মুসলিম আছে। আপনাকে কে বললেও? আমার বাড়িতে আছে এটা কে বললে? আপনার বেরাদারানে ইসলাম বলে আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, আপনাকে কে বলল? প্রশ্ন থেকে গেল। তখন ওই দুষ্ট দুরাচার গোয়েন্দাটা কালো পর্দার ভিতরে ঢাকা ছিল গো।
ইবনে জিয়াদ কালো পর্দাটাকে টেনে নিয়ে বলছে লোকটাকে চিনতে পারছে না হারে সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল রে বাবা তো দেখছে এই যে এই লোকটা গতকালকে আমার বাড়ি গেছিল ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হতে এই একটা বড় গোয়েন্দা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার বাড়িতে আছেন তার নাম হানি বলল হানি আপনার বাড়ি থেকে ওকে বের করে আমার হাওয়ালায় করে দিতে হবে হানি বলল পারবো না জালিমের হাওয়ালায় আমি জান্নাতীকে করে দিতে পারবো না জালিমের হাতে আমি জান্নাতীকে আহলে বাইতকে তুলে দিতে পারবো না বলে যদি তুলে দিতে না পারেন তাহলে কথাটা শুনেন বললে কি বলে কথা হলো এটি যে আপনাকে বন্দী করা হবে আপনাকে জখম করা হবে বলল এত বড় যদি শক্তি থাকে তো করতে পারো আমি আহলে বাইতকে তোমার হাতে তুলে দিতে পারবো না ও মুসলমানেরা গো এদিকে হানির উপরে যেন অত্যাচার শুরু করে দিল তাকে সুবহানাল্লাহ জেলখানাতে কায়েদখানায় বন্ধ করে দিল এলাকায় একটা বাক্য পৌঁছে গেল যে হানিকে ধরে নিয়ে মেরে দিয়েছে হানিকে জিন্দা রাখেনি হযরতে হানি একটা প্রভাবশীল ব্যক্তি ছিল কুফার লোকেরা জেগে উঠল যে ইবনে জিয়াদ এসে কুফাতে অত্যাচার করতে লাগলো একই বাদশা এলো রে মুসলমানদেরকে শান্তিতে রাখে না একই বাদশা এলো রে কুফার লোককে শান্তিতে রাখে না তাদের উপরে অত্যাচার শুরু করে দিল রে এই চিন্তায় কুফার লোক ভেঙে সুবহানাল্লাহ গভর্নর হাউসকে ঘেরাও করলো আর ঘেরাও যখন করলো তো এদিকে ইবনে জিয়াদ চালাক লোক কয়েকজনকে ডেকে নিয়ে দেখালো এই দেখো হানি মরেনি বেঁচে আছে লোকগুলো আবার দেখলো না মারা যায়নি বন্দী আছে এদিকে বলল একবার তালাশ লাগাও ইমামে মুসলিমকে যেখানে পাবা যদি কেউ এনে দিতে পারো বহু পুরস্কারে পুরস্কৃত করা হবে বহু টাকা পয়সা দেওয়া হবে এইরকম প্রচার চালালো আর এদিকে ইমামে মুসলিম ওনার বাড়ি থেকে বেরিয়ে মসজিদে জামে মসজিদে কোপার চলে গেলেন ও মা বোনেরা বাপেরা ভাইয়েরা গো কথাটা মনে রাখে জামে মসজিদে চলে গেলেন আর মাগরিবের নামাজ কানা পড়লেন সবাই ইমামে মুসলিমকে দেখে পালিয়ে গেল সবাইকে বলে দেওয়া হয়েছে কুফাতে ঢোল দেওয়া হয়েছে যদি কারো বাড়িতে ইমামে মুসলিমকে পাওয়া যায় তার বাড়ি ঘর তাড়িয়ে দেওয়া হবে ওই বাড়ির লোকটাকে জেলখানায় বন্দী করা হবে এটা শুনে নামাজ পড়ে সবাই পালিয়ে গেল আহারে আহলে বাইতের মহব্বতকারীরা কেমন তোমরা জানের ভয়ে আহলে বাইতকে ফেলে পালিয়ে গেলা মেহমানে রাসূলকে ফেলে পালালা মুসাফিরকে ফেলে পালালা নবীর পরিবারকে ফেলে পালিয়ে গেলা মুসলমান সবাই যখন চলে গেল ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন ওনার পিছনে জামে মসজিদে 500টা লোক ইক্তেদা করেছিল ও জননীরা গো 500টা লোক ইক্তেদা করলো উনি যখন নামাজ আরম্ভ করেছে লোকেরা ভাবছে আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে এই নিয়তে ভুকভাগ করে মসজিদ থেকে সবাই পালিয়ে গেছে উনি সালাম ফিরিয়ে দেখছেন যে একজনও নাই জোরে বলো একজনও না উনি এই অবস্থায় মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত সময় পার করলেন এশার নামাজ সুবহানাল্লাহ উনি দেখছেন সবাই পালিয়ে গেছে একজন দেরিতে নামাজ পড়ে বসে আছে ইমামে মুসলিম বললেন বাবু ব্যাপার কি কুফার লোক নামাজ পড়ে একটু বসছে না বলল আপনি যদি কারো বাড়ি যান এই ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে হুজুর আমার থামা যাবে না আমাকে চলে যেতে হবে এই বলে লোকটা পালাবার জন্য ছটফট ছটফট করছে আহা হায়রে সুবহানাল্লাহ জানের ভয় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছেন যেই দরজায় যাচ্ছেন দেখছেন সবাই দরজা বন্ধ করে দিয়েছে জোরে বলো আজ আপনারা
আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি স্টেজ থেকে গিয়ে যদি দেখি যেই ঘরে আমাকে থাকতে দিয়েছেন সেই ঘরে তালা মারা আছে, দ্বিতীয় নাম্বার ঘরে যাব সেই ঘরটাতেও তালা দেওয়া, যে কোনো ঘরে যাব সেই ঘরে তালা মারা আছে, বলেন আমি দুঃখ পাবো না আনন্দ পাবো? মুসলমানেরা গো, আমি একজন মাওলানা হয়ে যদি দুঃখ পাই, নবীর ঘরের পরিবার জান্নাতের জান্নাতি যুবক আহলে বাইত আলে রাসূল আওলাদে রাসূল ইমামে মুসলিম সেদিন কত দুঃখ পেয়েছিলেন। যারা বহু পত্র দিয়ে ডেকে নিয়ে এলো, তারা আজকে বাড়িতে উঠতে দেবে না বলে ঘরকে বন্ধ করে দিয়েছে। ইমামে মুসলিমের চোখে পানি ঝরছে, আল্লাহ আমার ভাইকে চিঠি লিখেছি, ভাই কোফাতে চলে আসেন। এই সময় যদি আমার ভাই হোসেন কোফাতে চলে আসেন, তাহলে বলবেন আমার ভাই ইমামে মুসলিম বিপদে পড়েছে, বলে আমাকেও বিপদে ডেকেছে। আল্লাহ তুমি হাফিজ, মাওলা গো ছোট ছোট বাচ্চা দুটোকে এনেছিলাম, কাজী শাড়িকে বলেছে ভাই রে আমার বাচ্চা দুটো আপনার দায়িত্বে রেখে দিয়ে দিলাম, দেখেন যদি শেষ বেলায় আমি যদি শহীদ বরণ করে চলে যাই, অনেক বাণিজ্যকারীরা বাণিজ্য করবে, আর বাণিজ্য করে মুলকে শাম থেকে এদিকে মদিনাতুর রাসূলের দিকে যাবে, আমার বাচ্চা দুটোকে বাণিজ্যকারীদের সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে আমার বাচ্চা দুটো যাতে ঘুরে ফিরে মদিনা শরীফে পৌঁছে যায়। এই কথা বলে ইমামে মুসলিম ঘুরে বেড়াচ্ছেন, সবাই দরজা বন্ধ করে দিয়েছে গো। তবে একজন তেমাথা বা চৌরাঙ্গি রাস্তাতে একটা মহিলা একটা আলা নিয়ে বসে আছে, আলাটাকে কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে, কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে। এই আলাটাকে দেখার পরে ইমামে মুসলিম ধীরে ধীরে কাছে গেলেন আর বললেন, মা তুমি কি করছো? মহিলাটা বলছে, তুমি কে গো? তুমি যাও যাও, আমি আমার ছেলের জন্য বসে আছি, আমার ছেলের জন্য আমি বসে আছি, ছেলে আমার নাই, গভর্নর হাউসে মিটিং এ গেছে। বললে মা আমি তোমার আলা দেখে চলে এলাম, কোথায় যাব? সবাই দরজা বন্ধ করে দিয়েছে মা, তবে তুমি বয়স্ক মা, যদি এক গ্লাস পানি দিতাম মা, এক ঘটি পানি দিতে, আমাকে পিপাসা লেগেছে, পানি পান করতাম। মহিলাটা বললে, পানি তো চেয়েছ তুমি, কে চিনি না। এই বলে ঘরে গেলেন, ঘটিতে পানি এনে দিলেন এক ঘটি, আর পানি এনে দিয়ে তিনার হাতে দিলেন, তিনি বসে পানিটা পান করবেন। তার আগে বললেন, মা তোমার নামটা কি? তোমার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম হইল বেলাল। বলে বেলালের মা তুমি গো? হে বেলালের মা তুমি, তবে তোমার নামটা কি রে মা? বলে আমার নাম শুনে কি কাম আছে রে বাবা? বললে মা তোমার নাম শুনে কাম আছে। বলে আমার নাম হলো তোয়া, আমার নাম হলো তোয়া, আমার ছেলের নাম হলো বেলাল। বলে একটাই বেটা একটাই ছেলে, ছেলে আমার গভর্নর হাউসে আছে। বলে গভর্নর হাউসে কি করছে মা? বলে ওই যে নাম শুনেছো ইমামে মুসলিম বলে একজন ব্যক্তি, ইমামে হোসেনের সম্পর্কে চাচাতো ভাই, এই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তাই কুফার লোকেরা তাকে সম্মানের সহিত নিয়ে এসেছে। আজকে তার উপরে জুলুম চালাচ্ছে জালিমের কথায়। কুফাতে একজন নতুন গভর্নর এসেছে, সেই গভর্নরটার নাম হচ্ছে ইবনে জিয়াদ। সে বড় দুষ্ট দুরাচার, ওই দুষ্ট দুরাচারের নেতৃত্বে, দুষ্ট দুরাচারের যুক্তিতে ইমামে মুসলিমকে কি করে জব্দ করা যায়, কি করে কণ্ঠসা করা যায়, কি করে মারা যায়, সেই যুক্তি আকারে মিটিং চলছে। আমার একটাই ছেলে, ছেলেকে নিষেধ করে থামতে পারি না, ছেলে ওই মিটিং এ গেছে, তাই আমি ছেলের জন্য রাস্তায় বসে আছি। এই বলে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা পান করলেন, আর পানিটা পান করা হয়েছে গো। মহিলাটা বললে, বাবা পানি পান করা হইলো তো যাও, কি করছো এখানে দাঁড়িয়ে? কারণ
মহিলাটা যার জন্য বসে আছেন তিনি ওইখানে হাজির আছেন। জোরে বলুন। মহিলাটা বললেন তুমি কে? আমার কাছে পানি চাইলা, তোমার নামটা বলো না। বলল মা তুমি আমাকে যে যেতে বলছো আমি কোথায় যাব? মা গো আমি মুসাফির মানুষ, আমি কোথায় যাব? মহিলাটা তখন তার দিকে চেয়ে আছে। বাড়ি কোথায়? বলে মা আমার বাড়ি হলো মদিনা শরীফ। কি নাম তোমার? মহিলাটা আজকে উঠেছে, ইনি নাকি ইমামে মুসলিম। বলল মা গো কুফার লোক বহু পত্র দিয়ে ডেকে এনেছে, আজকে তারা নিজের ঘরে থাকতে দেবে না বলে ঘরকে বন্ধ করে দিয়েছে। মা আমি হইলাম সেই ইমামে মুসলিম। তো মহিলাটি বললে বাবা আমি তোমার জন্য রাস্তায় বসে আছি। জোরে বলো আসো আমার ঘরে আসো। আমি জানি তোমাকে কেউ আজকে ঘরে উঠতে দেবে না, এই জন্যই তোমার মহব্বতে বসে আছি। আসো আমার বাড়িতে আসো। আমি কিছু করতে না পারলেও আল্লাহকে জিন্দেগিতে কিছু করতে না পারলেও আল্লাহকে বলতে পারবো আল্লাহ জিন্দেগিতে কিছু করতে পারিনি, তবে তোমার আলে রাসূল আওলাদে রাসূলের এক রাত্রি বা কয়েকটি রাত্রি সম্মান করেছি। আসো বাবা। এই বলে তো মহিলাটি বাড়ি নিয়ে গেলেন, সুন্দর করে বিছানা ফুলের করে দিয়ে খাতির সম্মান করেছে। ছেলে বাড়িতে ঢুকে চলেছে। বেলাল বাড়ি এসেছে। মা বলছে বেটা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, জীবনে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, দিতে হবে। কি চাইবো মা বলো? বলে তুই যে মিটিং এ যাচ্ছিস ইমামে মুসলিমকে তার তালাশ দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য, তাকে ধরার জন্য, যেও না বেটা। ওনারা হলেন জান্নাতি বাগানের ফুল, জিন্দেগিতে ওনাদের দ্বারাই হয় না কোনো ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা আওলাদে রাসূল, দয়ার নবীর বাগানের ফুল। ওনাদের ব্যাপারে অত্যাচার করতে যেও না বেটা। বলল মা গো তার খোঁজ দিতে পারলে বহু টাকার পুরস্কারে পুরস্কৃত করবে, বহু স্বর্ণ মুদ্রা পাবো। বলে না দরকার নাই, ক্ষণিকের দুনিয়া, দুনিয়া থেকে চলে যাব চিরস্থায়ীর জন্য, যেখানে জান্নাত পাওয়া যাবে সেই জায়গাটার জন্য চিন্তা ভাবনা করো। এই বলতে আছে মা কিন্তু ঘরটা একটু দেখছে যে উনি আরাম করছেন নাকি চিন্তা ভাবনা করছেন। বেলাল একবার দুবার দেখে তৃতীয়বার ওই ঘরের কাছে গিয়ে বলছে মা এই ঘরে কে আছে গো? মুস্কি আম্বারের মতো খুশবু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে যদি মুস্কি আম্বারের মতো খুশবু আসে, তোমার হোসেনের দেহ থেকে কেমন খুশবু আসে? আর হোসেনের দেহ থেকে যদি অত খুশবু হয়, তোমার নূরের নবীর দেহ মোবারক থেকে কত খুশবু হয়। বেরাদারানে ইসলাম, বেলাল যেমনই চলে গেছে ইমামে মুসলিমকে দেখে নিয়েছে, আর দেখা মাত্র মা জননী ধরে নিয়েছে। বললে মা এই তো ইমামে মুসলিম আমাদের বাড়িতে, কি কারণে? আমি গভর্নর হাউসে খবর দেব, ইবনে জিয়াদকে বলবো এখনই দারওয়ান এসে ধরে নিয়ে যাবে। বললেন না বেটা যাস না, মা ছেলেকে ধরে আছে, ছেলেকে আটকাতে পারে না, ছেলে ধরে ধরে যাবে, ছেলেকে আটকাতে পারে না। ও জননীরা গো, বেলালকে ধরে মা টানছে, বেটা যেও না গভর্নর হাউসে, বলিও না রে বাপ। মা
বেলালকে ধরে টানছে, বেটা যাস না। আর বেটা মাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। মা বলছে বেটা যাস না, তোকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি, মায়ের কথা অমান্য করিস না, মাকে নারাজ করিস না রে। এই বলে বেলাল শুনলো না, জোর জবরদস্তি মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গভর্নর হাউসে গিয়ে বলল, গো ইবনে জিয়াদ, আমাদের বাড়িতে ইমামে মুসলিম লুকিয়েছে। মুসলমানের আগে সঙ্গে সঙ্গে ফোর্স চলে এলো, সঙ্গে সঙ্গে লোক চলে এলো, দারোয়ান চলে এলো। ও তো মহিলার বাড়িটাকে ঘিরে নিল দারোয়ানে এসে। ও গো জরনি ঘিরে নেওয়ার পরে ইমামে মুসলিমের সামনে একজন দাঁড়িয়ে গেল। ইমামে মুসলিম বললেন, শোনো, আমি তোমাদের সঙ্গে তোমাদের ভয়ে লুকাইনি, আমি তোমাদের ডরে লুকাইনি, আমি একটু পানি পান করতে এসেছি। তো মহিলাটি আমাকে আশ্রয় দিয়েছে, আমি ওনাকে কথা দিয়েছি, উনি আজকে বিপদের সময় আমাকে পানি পান করিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোর বিচারের দিনে আমি ওই তো মহিলাকে জান্নাতি পানি নিজের হাতে পান করাবো। তবে শোনো, তোমাদেরকে কথা দেই, তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য যদি তৈয়ার থাকো তো আমি যুদ্ধ করতে তৈয়ার আছি। বলে ইমামে মুসলিম, তোমাকে একটা কথা বলবো, ইয়াজিদকে তুমি খলিফা বলে মানো কিনা? বলে না না না, ইয়াজিদ হলো বেনামাজি, ইয়াজিদ হলো ব্যভিচারকারী, ইয়াজিদ হলো কুয়াচারী, ইয়াজিদকে আমি মানি না, মানছি না, মানতে পারবো না, কারণ ইয়াজিদ হলো পাপী। বলে তাই যদি হয় তো তোমাকে আমরা জিন্দা রাখবো না। ইমামে মুসলিম বললেন, জিন্দা রাখবে না তো কোনো আমার আপত্তি নাই, তবে যুদ্ধ করতে গেলে সামনাসামনি করবে, পিছন দিক থেকে নয়, সাইড থেকে নয়। এই বলতে আছে একটা লোক গাছে চেপে গেছে, একটা লোক এদিক ওদিকে চেপে গেছে। ওগো মুসলমানেরা, আমার ইমামে হুসাইন বললেন, ইসলামী লড়াই সামনে দিক থেকে চলে আসো, তোরাও তারওয়াল চালাবি, আমিও তারওয়াল চালাবো। এই বলতেছিল, একটা সালিম একটা পাথর মারল, আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নুরুল্লাহ কেটে গেল। ও মুসলমানের আগো, উনাকে পিছন দিক থেকে আক্রমণ করলো, কারণ ওনাকে ঘাইল করার চেষ্টা করলো। সবাই জানে ওর চাচা হলো আল্লাহর বাঘ, হয় হযরতে আলী হলো শেরে খোদা, আল্লাহর বাঘ, বাঘের ভাতিজা, সুতরাং একে পারা যাবে না। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে ঘাইল করে একটা চোট মেরে লব কেটে যেন একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিম বললেন, আমাকে পিছন দিক থেকে আঘাত কে করলি রে? এই বলে যেন তিনাকে ধরে নিয়ে চলে গেল। খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে বুঝাই, যেমন নিয়ে চলে গেল। আর দারুল ইমারাতে নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলল, ওগো মুসলিম, একবার ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও। বললেন, না, মানি না, মানব না, কারণ আমরা আলাদা ঘরের পরিবার, আমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয়, আমাদের ঘর থেকে হাকিকত তৈরি হয়, আমাদের ঘর থেকে তরিকত তৈরি হয়, আমাদের ঘর থেকে মারফত তৈরি হয়। আবার আমাদের ঘরের যিনি মাস্টার, আমাদের ঘরের যিনি মিনিস্টার রহমাতুল লিল আলামিন, তিনার উপরে স্বয়ং আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী, আমি আপনাদেরকে বলতেছি, শুনেন। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নুকে বললে, মানবে না তো না। কাউকে শুলি বা ফাঁসি যখন হয়, তিনটা কথা জিজ্ঞাসা করা হয়, কিছু খেতে চাও না, কিছু দেখতে চাও, কিছু বলতে চাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিছু খাবেন? বললেন না। একটু পানি দিলে হয়তো, পানি দিল, পানি নিবেন তো সুবহানাল্লাহ, পানিতে উনার যেন মুখ থেকে রক্ত পড়ে গেল, রেখে দিলেন। আবার দ্বিতীয়বার দিল তো দ্বিতীয়বার পানিতে যেন মুখ থেকে রক্ত পড়ে গেল, পানি রেখে দিলেন। তৃতীয়বার আবার পানি দিলেন তো মুখ থেকে দাঁত খসে পানিতে পড়ে গেল। জোরে বলো। ওই পানিতে দুটো বাচ্চাকে দেখতে পেল, যাদের নাম মোহাম্মদ ইব্রাহিম। জোরে বলো।
না না না, এ পানি আমার পান করা যাবে না। বলল কয়েকটা কথা বলতেছিলাম। বললে কি? বলে শোনো, তুমি মনে হচ্ছে একটু আহলে বাইতের মহব্বতকারী, আমি দু একটা কথা বলবো। বললে কি? বলে আমি কুফাতে আসার পরে আমার কিছু ঋণ হয়েছে। আমরা আহলে বাইত কারো কাছে ভিক চাইতে পারি না, ধার কারো কাছে সাহায্য চাইতে পারি না। সুতরাং আমার কুফাতে আসার পরে কিছু কাজ হয়েছে, যদি তুমি পারো তো আল্লাহর রাস্তায় তোমাকে বলছি কাজগুলো পরিশোধ করে দিও। আর একটা কাজ করি, আমার ভাই ইমামে হোসেনকে আমি পত্র দিয়েছি আসার জন্য, যদি পারো তো একটা পত্র লিখে আমার ভাইকে নিষেধ করে দিও যাতে কুফাতে না আসে। আর একটা কাজ করিও, আমার ছোট ছোট দুটো বাচ্চাকে আমি এনেছিলাম 5 বছর 6 বছরের, এই বাচ্চা দুটোকে পারলে একটু মদিনা শরীফে পৌঁছিয়ে দিও। এই বলে ইমামে মুসলিম বলছেন তোমরা তোমাদের কাজ শুরু করো। বলে কিছু দেখবে? বলে কি দেখবো? কাউকে দেখবো না, দেখবো জিনাকে তিনাকে দেখছি, তিনার নাম হইল রহমাতুল লিল আলামিন। এই বলে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রে বাবা ছাদের উপরে চাপা হলো। বহু জালিমেরা কষ্ট দিয়েছিল, শেষ বেলায় শহীদ বরণ করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।